আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে প্রাণ ভরা শুভেচ্ছা। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা কুরবানির পশু কেনার পর, কোনো গাভী কেনার পর আমরা দেখি যে এই গাভীর ওলানে অনেক দুধ থাকে। এই দুধগুলো আমরা কি খেতে পারবো? এগুলোকে আমরা ভক্ষণ করতে পারবো? এটি একটি প্রশ্ন। সম্মানিত দর্শক মণ্ডলী, এক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো যে আমরা এমন ধরনের পশু কিনবো যেই পশুর দুধ এখন বের হয় না বা বাচ্চা এখনো দুধ খায়। এই ধরনের পশু থেকে আমরা সতর্কতা অবলম্বন করব। তার কারণ এর কারণে বাচ্চাটিও কষ্ট পায় এবং গাভীটিও কষ্ট পায়। যদি কিনেই ফেলেন তাহলে এক্ষেত্রে আমাদের করণীয় কি? যদি দেখেন যে দুধ অনেক পরিমাণে নামছে, অনেক পরিমাণে নামার কারণে গাভীর অনেক কষ্ট হচ্ছে, অনেক যখন কষ্ট হবে এরকম যখন আপনি বুঝতে পারবেন, তখন প্রথম করণীয় হলো গাভীর ওলানে আপনি ঠান্ডা পানি দিবেন। ঠান্ডা পানি দিয়ে সেটিকে ঠান্ডা করার চেষ্টা করবেন। এরপরও দেখছেন ছটপট 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 করছে, কষ্ট পাচ্ছে, এটা আপনি উপলব্ধি করতে পারছেন। তাহলে এক্ষেত্রে আপনার করণীয় হলো যতটুক পরিমাণ দুধ দহন করলে গাভী শান্তি পাবে ততটুক পরিমাণ দুধ আপনি দহন করতে পারবেন এবং দুধ দহন করার পর এই দুধকে আপনি সদকা করে দিবেন। এই দুধ আপনি খাবেন না। আর যদি ভুলক্রমে আপনি দুধ খেয়েও ফেলেন, আপনি জানেন না যে কুরবানির পশুর দুধ খাওয়া যায় না, এক্ষেত্রে মনে রাখবেন যদি আপনি দুধ দহন করে আপনি খেয়েও ফেলেন, তাহলে খেয়ে ফেলার পর যতটুক পরিমাণ দুধ আপনি পান করেছেন তার মূল্য কয় টাকা? তার মূল্য যত টাকা হয় তত টাকা আপনি গরিব, মিসকিন, অসহায়দেরকে আপনি সদকা করে দিবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, অবশ্যই আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।